সর্বপ্রথম এই পৃথিবীতে ভারতে যে ধর্মটা এসেছিল তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে বিতাড়িত হলেন, আদম যেই জায়গাটার মধ্যে আসলেন সেটা হলো ভারতের একটা অংশ ছিল, যেই জায়গাটার নাম হলো শ্রীলঙ্কা, সিংহল দ্বীপ, আজকে আলাদা রাষ্ট্র, কিন্তু সেই সময় ভারতের একটা অংশ ছিল। তার থেকে প্রমাণিত হয় সর্বপ্রথম আল্লাহর নবী আদম আলাইহিস সালাম এসেছিলেন এই ভারতবর্ষে। সুবহানাল্লাহ নাই? সর্বপ্রথম এই পৃথিবীতে ভারতে যে ধর্মটা এসেছিল তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালাম সিংহল দ্বীপে নিক্ষিপ্ত হয়ে জমিন জুড়ে ঘুরতেছেন। মা হাওয়াকে আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করলো। আজকের এই জিদ্দা নামক শহরে দুইজন দুই দিকে ঘুরতেছেন আর কান্দিতেছেন। কোন তাফসীরের মধ্যে আসতেছে 360 বছর। কত বছর? কোন তাফসীরের মধ্যে আসতেছে 1000 বছর তারা দুইজন এই জমিন জুড়ে ঘুরলেন আর কান্দিতে আছেন। আল্লাহর নবীদের মধ্যে হযরত আদম যেই পরিমাণ কান্দিছিলেন জমিনে, আর আল্লাহর কোন নবী এত কান্দেন নাই। দিবারাত্রে কান্দিতেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন, জীবনের একটা সামান্য ভুল হয়ে গিয়েছিল এর জন্য। সেই দিন আসলো আরাফাতের যে ময়দান আজকের, সেই ময়দানে আসরের পরের সময় আদম আলাইহিস সালাম একটা ছোট টিলার উপরের মধ্যে দাঁড়িয়ে আছেন। সামনের দিকে দেখেন একজন মেয়ে লোক আসতেছে। ওই মেয়ে লোক দেখেন ওই সামনের ছোট টিলাটার উপরে একজন পুরুষ দাঁড়িয়ে আছেন। বুঝতে আর অসুবিধা রইল না, পুরুষ তিনি বুঝতে পারতেছেন উনি যিনি আসতেছেন আমার স্ত্রী ছাড়া আর কেউ নয়, কারণ এই জমিনে দ্বিতীয় কোনো মানুষ নাই। মেয়ে লোক বুঝতেছেন এই জমিনে আমার স্বামী ছাড়া আর কেউ নাই, সম্ভবত উনি আমার স্বামী হযরত আদম। দুইজন দুই দিক থেকে এই জায়গার মধ্যে এসে একত্রিত হলেন, যেই টিলাটার নাম আজকে হয়ে গেছে জাবলে রহমত, রহমতের পাহাড়। 9 জিলহজের দিন বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে, মুসলমান গ্রাম থেকে, শহর থেকে, ইউরোপ, আমেরিকা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান বলুন আর আফ্রিকার গভীর জঙ্গলের মধ্য থেকে হোক, প্রত্যেকে এসে এই ময়দানে একত্রিত হয়, কিছু সময় অতিবাহিত করে, যার নাম হলো উকুফুল আরাফা, হজের ফরজ। সেই দিন আদম আলাইহিস সালাম এই জায়গার মধ্যে কিছু সময় অবস্থান করেছিলেন। এই জন্য দুইজন ওই জায়গায় একত্রিত হয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। যে দোয়াটা পড়লেন আল্লাহ সেই দোয়াটা কোট করেছেন কোরআনের মধ্যে। আমরা যেন আল্লাহর কাছে সেই দোয়াটা দিয়ে দোয়া করি। পড়ুন আমার সঙ্গে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করল। দুইজন এবার আল্লাহ বললেন, আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এখন যাই কোন দিকে? আল্লাহ বলেন সামনের দিকে যাও। যে ময়দানে গিয়ে রাত্রিতে উপস্থিত হলেন সেই ময়দান হলো মুজদালিফার ময়দান, যার কারণে আজ পর্যন্ত ওই আদমের আওলাদেরা যখন হজ করে আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ পড়ে না। একই সঙ্গে মাগরিব আর এশা মুজদালিফার ময়দানে এসে রাত্রিতে যখন থাকে তখন আদায় করে। রাত্রি সেখানে থাকলেন, পরের দিন আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ যাই কোথায়? আল্লাহ বলেন আরো সামনের দিকে অগ্রসর হও। সামনের দিকে আসলেন, এসে দাঁড়াইলেন আজকের যে বাইতুল্লাহ আল্লাহর ঘর যে জায়গায়, ওই জায়গায় দাঁড়ানোর পর আল্লাহ বলেন, আদম রে, এই জায়গাটাই হলো পৃথিবীর মধ্যবর্তী স্থান। এই জায়গায় দাঁড়াইলেন, বলেন আয় আল্লাহ, বেহেশতে তোমার নাম জপ করেছি, তাসবিহ পড়েছি, আজকে এই দুনিয়ায় আসলাম আল্লাহ, নির্দিষ্ট কোনো জায়গা নাই যেখানে তুমি রবের ইবাদত করব, নামাজ পড়ব। আল্লাহ তখন বলেন, আদম রে তুমি দাঁড়াও। আদম দাঁড়িয়েছেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠাইয়া দেন, আর উপর দিক থেকে আল্লাহ তার আরশ আজিমের ছাড়ে যে জায়গায় ছায়া পড়লো, ওই জায়গাটা হলো আজকের বাইতুল্লাহ। এবার কাজ করা হবে। দেখা গেল মক্কার সবচেয়ে পাথরি এলাকা, এই জায়গাটার মধ্যে কাজ করবেন কিভাবে? একজন নারী আর একজন পুরুষ। আল্লাহ বলে, জিবরাইল তুমি বাতাসের আদেশ দাও। এবার বাতাস জুড়ে প্রবাহিত হওয়া শুরু হলো। সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর যে জায়গায়, ওই জায়গার সমস্ত পাথরের বড় বড় চাট টিলাগুলি তুলে মক্কার চতুর্দিকে নিয়ে নিক্ষেপ করলো। যার কারণে এখন মক্কাতুল মুকাররমায় গেলে পরে দেখবা সবচেয়ে মক্কার নিচা জায়গা হলো আল্লাহর ঘর যে জায়গায়। কথা ঠিক কিনা? জি, গেছেন আপনারা? সব যাইবার খেয়াল আসেনি না? না নিয়ত আছে? কোন সময়? রিটায়ার্ডের বাদে, 70 বছর বাদে। এখন সরকারে কয় 65 হইলে একলা আন না, এখানে গিয়ে ডং তামসা নার
65 হইলে লগে একজন লাগবো, জি, সঙ্গে একজন নিতে হবে হেল্পার। মানে বুঝতে পেরেছে এই সময় বাবাজি হজে আবার টাইম নাই, এর আগে শেষ হয়ে গেছে, এখন আইতে হইলে আরেকজন লাগবো। অনুরোধ রাখি আল্লাহর ওয়াস্তে, যাদেরকে আল্লাহ ধনসম্পদ দিয়েছেন, হজ ফরজ করে দিয়েছেন, দেরি করবেন না, তাড়াতাড়ি জোয়ান কি বয়সে হজ আদায় করুন, তাহলে দেখবেন হজ ইবাদতের কি মজা। আর এখন তো মাশাআল্লাহ না নাউজুবিল্লাহ কি বলবো, ভারত সরকার সবসময় তো আমরার প্রতি খেয়াল আছে না নাই, জি আছে না নাই? এর কারণে খুব মায়া আছে আমরার লগে, এর কারণে কইছি ভারতের হাজি মক্কাত না, আজিজিয়া। কোন জায়গায়? আজিজিয়া। 16-18 কিলোমিটার দূরে মক্কার থেকে, আলাদা ডিস্ট্রিক্ট, ভারতীয় হাজিদেরকে নিয়ে রাখা হয়। কিন্তু কেন মক্কায় রাখা হয় না ওই কথা জিজ্ঞাসা করা, আর মক্কায় জায়গা দেওয়া হোক এই কথা বলার কোন মানুষ ভারতে নাই। কথা ঠিক কিনা? দোষ আমরা, কপাল পোড়া আমরা, কপাল পোড়া আমরা। আমরা চাইলে এখনো কম পক্ষে 45 জন এমপি বানাইয়া জাতীয় সংসদে পাঠানোর ক্ষমতা আছে না নাই? কিন্তু আমরা পারি না। ভোট আইলে আমরা কল্লা বিক্রি দেই 500 টাকায়, হয়নি না? না